প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত সার্জিস এদের সাথে চরম দ্বন্দ্ব শুরু হয়েছে ছাত্রদল ছাত্র ইউনিয়নের। তাদের ঐক্যের মধ্যে কেন এই ফাটল, তাদের মধ্যে কেন এই বিচ্ছেদ, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন এই জুলাই আগস্ট আন্দোলনে সমস্ত ছাত্র সংগঠনগুলো, সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েই আসলে এই আন্দোলনটি করেছিলেন। এর পিছনের মাস্টারমাইন্ড ছিলেন জামায়াত শিবির, অর্থাৎ স্বাধীনতা বিরোধী পুরো শক্তি, এবং ডক্টর ইউনূস সহ বাংলাদেশের যতগুলো নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো একসাথে মিলিয়ে কিন্তু এই আন্দোলনটি করেছিল। এই আন্দোলনের এক পর্যায়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। মাত্র ৩ মাসের মধ্যেই কেন তাদের মধ্যে এই বিরোধ বিচ্ছেদ সৃষ্টি হয়েছে, এর ২-৩টি বিষয় আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো। আপনারা আপনাদের মতামতগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান যারা নেতা রয়েছেন, সার্জিস আলম, হাসনাত সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা তারা রয়েছেন। তাদের সাথে ছাত্র শিবির এখন একাকার, অর্থাৎ যা কিছুই করে ছাত্র শিবির এবং এই হাসনাত আবদুল্লাহরা মিলেই করে। আর এই সমস্ত কার্যকলাপের মধ্যে অন্য অন্য ছাত্র সংগঠনগুলোকে ডাকা হয় না এবং তাদেরকে নিয়ে কোনো পরামর্শ করা হয় না, যে কারণে এখন ছাত্রদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই ৫ই আগস্টের পর, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন এই হাসনাত সার্জিস আলম তারা। কিন্তু আন্দোলনে সারা দেশের শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, অথচ এখন শুধু এই গোটা কিছু সংখ্যক বৈষম্য ছাত্র নেতারা আর শিবিরের নেতারা সুযোগ সুবিধাগুলো নিচ্ছে। তবে স্বার্থের যখনই আঘাত লাগে তখনই কিন্তু এই বিরোধগুলা সৃষ্টি হয়। এখন নিশ্চয়ই ওই সমস্ত ছাত্রদল বা ছাত্র ইউনিয়নের স্বার্থে আঘাত লেগেছে, ফলে এখন তারা তাদের কাছ থেকে অনেক দূরে চলে এসেছে। ছাত্রদল ছাত্র ইউনিয়ন বলছে ছাত্র শিবির যেই প্রোগ্রামে থাকবে সেই প্রোগ্রামে তারা যাবেন না। কারণ হচ্ছে ছাত্রদল ছাত্র ইউনিয়ন যারা, তারা কিন্তু মানে এই দেশের স্বাধীনতা বিরোধী চক্রের কোনো শক্তি না। তাদের মাঝেও কিন্তু মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা সপক্ষের শক্তি অনেক রয়েছে। আর এই যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং শিবির, তারা একটা স্বাধীনতা বিরোধী চক্র। তো যে কারণে তাদের মধ্যে সাধারণত এমনিতেই বিরোধ থাকার কথা। আরেকটা বিষয় হচ্ছে যে জাতীয় ঐক্যর নামে যে নীল নকশা তারা এখন তৈরি করছে, সেটি নিয়েও এখন ছাত্রদল, বিএনপি বা অন্য অন্য সংগঠনের নেতাকর্মীরা ভাবতে শুরু করেছে। আসলে এটা কি জাতীয় ঐক্য করে, জাতীয় ঐক্য সরকার করে তারা কি করতে চাচ্ছে? হয়তো তারা বিশ্লেষণ করে বুঝতে পেরেছে যে এই জাতীয় ঐক্য সরকার মানে নির্বাচন বহুদূর।
তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য এই পরিকল্পনা তারা করছেন, যে কারণেই এখন বিএনপি সহ তারা কিন্তু এই জাতীয় ঐক্য সরকারের বিরোধিতা করছেন। আপনারা জানেন এই জাতীয় ঐক্য ডাক যে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু মানে আওয়ামী লীগের দোসর অর্থাৎ জাতীয় পার্টি বা অন্য যারা আছে তাদের কাউকে কিন্তু সেখানে ডাকা হয়নি। তা আমরা যেটুকু জানি আওয়ামী লীগের 38 থেকে 40% তাদের সমর্থন রয়েছে, আর তাদের যারা দোসররা রয়েছে সব মিলিয়ে কিন্তু আরও ধরুন 4%, তাইলে 44% আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসরার জনসমর্থন রয়েছে। তো আপনি 44% জনসমর্থন রেখে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্য, কিসের জাতীয় ঐক্য আপনি করতে চেয়েছেন? আর এই জাতীয় ঐক্য করে কি আপনি ভারতের সাথে মোকাবেলা করতে পারবেন? আপনি ভারত না, যে কোনো দেশের সাথেই আপনি মোকাবেলা করতে যান, সেখানে দেশের সমস্ত শ্রেণীর মানুষকে নিয়েই আপনাকে এগোতে হবে। এখন এই যে মাহফুজ আলম যে যুদ্ধের ডাক দিয়েছিল যে গৃহযুদ্ধ বাংলাদেশে হবে, তার মানে কি এই যুদ্ধটা কি এই 44% আর 54%-এর মধ্যে যুদ্ধটা হবে? তো তাদের কার্যকলাপেই মনে হচ্ছে যে এই গৃহযুদ্ধটা আসলে মূলত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগ, মানে তাদের বিরুদ্ধে এই রাজাকার, আলবদর এবং জঙ্গিরা, স্বাধীনতা বিরোধীরা, তারা ঐক্য হয়ে এই যুদ্ধটা করবে।